নীল পূজাটা আমরা কিভাবে কাটালাম সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। নীল পূজার আগের দিন অর্থাৎ সংযমের দিন আমরা চলে গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে নীল পূজার দিন অথবা সংযমের দিন অথবা চড়কের দিন, এই 3 দিনের মধ্যেই আমাদের এই গঙ্গায় আমতেল দিতে হবে। মানে এই যে নতুন আম উঠেছে এই আম দিয়েই পুজো দিতে হবে। তো সেই কারণেই ভাবলাম চলো তবে আমরা যেহেতু এই বছর বাড়ির পাশেই এক বাড়িতে পুজো দেব, তো ভাবলাম সংযমের দিনই তাহলে আমরা গঙ্গায় স্নান করে আসি আর পুজোটা দিয়ে আসি। তো সেই মতনই চলে গিয়েছিলাম। আর এই বছর আমরা নীল পূজা দিচ্ছি আমি আর বদ্দি। শাশুড়ি মাও বলেছিল পুজো দেবে, কিন্তু তার যেহেতু শরীরটা একটু খারাপ থাকায় আমরা বললাম যে না থাক, আর দিতে হবে না। সোনা বাবাকে আর ওর 2 দাদা মানে বড় ননদের ছেলে আর ছোট ননদের ছেলে, এদের 3জনকে আগেই স্নান দান করিয়ে উপরে তুলে দিয়ে এসেছিলাম, ও দাদুর কাছে ছিল। তারপরে আমরা পুজো টুজো দিয়ে একটু পোশাক পরে তারপরে এলাম। আর এসে তোমাদেরকে ভাবলাম চলো শেয়ার করি এই মুকুন্দনগর ঘাটটা কতটা সুন্দর। শীতকালে আসলে বুঝতে পারবে এই যে জায়গাটা কতটা সুন্দর, কিন্তু এখন যেহেতু গরমকাল এই ফুল গাছ টাছগুলো একটু মরে মরে গেছে, আবার নতুন গাছ লাগানো হয়েছে। তো যাই হোক, মন্দির টন্দিরগুলো একটু ঘুরে ঘুরে দেখালাম। আর এখানের প্রথম মন্দির হচ্ছে এই দুটো, এই যে এই পাশে রয়েছে ভোলানাথ আর এই পাশে ছিল মা কালী। তো বাইরে বেরিয়ে যে যা খাবে তাদেরকে খাওয়ানো হলো। বাড়িতে এসে রুটি তরকারি ডাল এগুলো দিয়েই আমরা সেই দিনটা পার করেছিলাম। ভাত খাইনি, কারণ সেই সময় ভাত খাওয়া বারণ ছিল আমাদের। তারপর নীল পূজার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির কাজবাজ কমপ্লিট করে স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে। আর যেহেতু আমাদের ঘরেও ভোলানাথ রয়েছে, তো সেই কারণে তাকেও জল ঢালবো। তো ভাবলাম ঘরের পুজোটা আগে দিয়েই নিই, তারপরে মন্দিরে যাব পুজো দিতে। তো আমাদের গোপুসোনাকে কত সুন্দরভাবে সাজিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেলে। ঘরের পুজো দিয়ে আমরা ঘরে এসে রেডি হলাম। আর পুজো দেওয়ার সময় আমি সব কিছু গুছিয়েই রেখেছিলাম। তারপরে সব কিছু নিয়ে চলে আসলাম মন্দিরে। এই যে এখানেই আমরা পুজো দেব। আর আসার পর দেখি ব্রাহ্মণ আসেনি, ওই 10 মিনিটের মধ্যেই চলে এসেছিল ব্রাহ্মণ। পুজো দিয়ে আসার পর সাথে সাথে শাশুড়ি মা এই যে মিশ্রির জল করে দিয়েছিল আমাদেরকে, যেহেতু সকাল থেকে পুরো নির্জলা উপাস ছিলাম। তারপর এই যে ফল টল বানিয়ে প্রসাদ মাখিয়ে সবাইকে দিয়ে থুয়ে আমরাও খেলাম। সন্ধেবেলাতেই ঘরেই মোমবাতি জ্বালিয়েছিলাম। আর রাত্রেবেলাতে এই যে রুটি আলু ভাজা আর আলুর তরকারি দিয়েই খাবার খেয়েছিলাম।